আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন আগে আমরা প্রাকৃতিক উপায়ে মুরগির নিচে দিয়ে কিছু কোয়েল পাখির বাচ্চা দিয়েছিলাম ফুটানোর জন্য। তো আজকে প্রায় 22 দিন হয়ে গিয়েছে। তো আজকে দেখার পালা যে ডিমগুলোর কি অবস্থা। সকালে যদিও দেখছিলাম যে ডিমগুলোর মুখ খোসাগুলো হালকা আর কি ভাঙা ভাঙা আছে, সেহেতু পরবর্তীতে দেখি যে কিছু মুরগির বাচ্চাও ফুটেছে। তো আমি মুরগিটা বের করে দেখি যে যেটা ডিম বসাইছিলাম আর কি, ওটা বের করে দেখি যে একটা বাচ্চা আর কি হয়ে মারা গিয়েছে। তো পরবর্তীতে সবগুলো ডিম চেক করে দেখি যে প্রত্যেকটা ডিমের ভিতরে আর কি বাচ্চাগুলো নড়াচড়া করতেছে না। তো প্রত্যেকটা ডিমগুলো এই যে উঠিয়ে আমি দেখতেছিলাম যে কি অবস্থা। তো কিছু ডিম মুখ ফাটানো হয় না, আর কিছু ডিম মুখ ফাটানো আছে, কিন্তু এগুলোর ভিতরে বাচ্চাগুলো নড়াচড়া করতেছে না। তো একটা বাচ্চা অলরেডি মারা গিয়েছে। তো কিছু করার নাই, এই মুরগিটা আসলে এইবারই প্রথম আর কি ডিম নিয়ে বসছে। তারপরেও এটাকে কিছুক্ষণ রাখার পরে দেখি যে ওর পার আঘাতে কোয়েল পাখির যে বাচ্চাগুলো ছিল ডিমগুলো পুরো ভেঙে গিয়েছে এবং প্রত্যেকটা বাচ্চা আর কি মারা গিয়েছে। ঠিক আছে, এই যে হচ্ছে বাচ্চাগুলোর অবস্থা। এগুলো পরিপক্ক হয়ে গিয়েছিল, কিন্তু ফুটে আর বের হতে পারে নাই। তো খুবই খারাপ লাগতেছিল তখন, কথা বলার কোনো মুড আমার ছিল না। পরবর্তীতে আবার গিয়ে দেখি যে ওরই বাচ্চা মুরগিরই বাচ্চা একটা বের হয়েছে ডিম থেকে, কিন্তু ওর পায়ের চাপ লেগে এটাও মারা গিয়েছে। বের করে দেখতেছিলাম যে এটাও মারা গিয়েছে। কিছু করার নেই, যেহেতু মুরগিটা এইবারই প্রথম ডিম নিয়ে বসেছিল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমের ভিতরে আর কি বাচ্চা আসছিল, কিন্তু ডিমগুলো আর বাচ্চাগুলো জীবিত আর বের হয় নাই। তো 5টা ডিম ফুটছে আর 4টা ডিমের খোলসগুলো ভাঙা আছে। তো দেখা যাক পরবর্তীতে এগুলো ফোটে কিনা। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।